সাথী ফসল চাষ করি, দারিদ্র্যমুক্ত সংসার করি। তো দর্শক বন্ধুরা, আপনার যতগুলা দীর্ঘমেয়াদী ফসল আছে সেই ফসলগুলার পতিত যে জায়গাটা আছে সেই জায়গাটাকে ব্যবহার করে স্বল্পমেয়াদী সাথী ফসল হিসেবে বিভিন্ন প্রকার শাক এবং সবজি চাষাবাদ করতে পারেন। এর ফলে একদিকে বাড়তি একটা আয় হবে, অন্যদিকে হচ্ছে সেখানে অতিরিক্ত আগাছা হবে না। আগাছা যে পরিমাণ খাদ্য গ্রহণ করে সেই খাবার দিয়ে নতুন একটা আপনি ফসল পাচ্ছেন। যতই দিন যাচ্ছে আমাদের ব্যয় না বাড়লেও আয় বেড়ে যাচ্ছে আকাশ ছোঁয়া। এই জন্য চাষি ভাই, আমরা যদি আয়কে বাড়াতে না পারি তাহলে ঋণের দায়ে ডুবে যাব। সাথী ফসল লাগানোর আগে অবশ্যই আপনাদেরকে একটা বিষয় মাথায় রাখতে হবে, দীর্ঘমূলী অর্থাৎ যে শিকড়গুলো অনেক লম্বা হয় সেই ফসলের মাঠে আপনি স্বল্পমূলী তথা যে শিকড়গুলো দিয়ে মাটির উপরের স্তরের খাবার গ্রহণ করে ঠিক সেই ফসলগুলো কিন্তু চাষাবাদ করতে হবে। আপনাদের ফসলের খাদ্যের কোনো প্রকার প্রতিযোগিতা হবে না। এর ফলে এই বাড়তি যে আয়টা হবে সেটা দিয়ে কিন্তু চাষাবাদে আপনি একটা যোগান দিতে পারবেন অর্থের। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দেবেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে ছোট্ট একটা লাইক করে আপনার ফেসবুকের টাইমলাইনে শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে জানানোর সুযোগ করে দিন।